এই বাড়িতে ঢুকলেই খালি অশান্তি আর অশান্তি। এইভাবে আমাদের এই বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না, সেটা ওদের পরিষ্কার করে বলে দাও না মা। আচ্ছা ঠিক আছে, তুই এসবের মধ্যে ঢুকিস না, তুই ওপরে যা বাবা। না আমার যে কি লজ্জা করে না, আমি বলে বোঝাতে পারবো না। দিদি, তোমার তো লজ্জা পাওয়ার কথা নয়, তুমি তো কত টাকা রোজগার করো তাই না? উল্টো দিকে তোমার দাদা তো এখন কিছুই করে না, আর মা কটা টাকাই বা পেনশন পান। তুমি বরং কুচিদি তোমার বৌদি ভাইয়ের তালে তাল না মিলিয়ে আমাদের সঙ্গেই তো নিচে থাকতে পারো তাই না? আরে বাবা, এর মধ্যেই আমাদের? আপনি তো কামাল করে দিচ্ছেন। এই আপনাকেই তো কিছুদিন আগে এরা এত অপমান করতো, দূর দূর করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিল। যেই ওদের ডিভোর্সটা হয়ে গেল, আপনি ডাক টিকিটের মতো সেটে বসে পড়লেন একেবারে। বেশ করেছে। হ্যাঁ, পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছুই ঘটতে পারে, আর সেটাই ঘটছে। পরিবর্তিত পরিস্থিতিটা কি? মায়ের সঙ্গে যেহেতু ওনার ডিভোর্সটা হয়ে গেছে, তাই উনি এখন সোহিনী আন্টির সঙ্গে বিবাহিত জীবনযাপনটা খুল্লা করতে পারেন, তাই তো? শাট আপ! অনেক তো বড় বড় কথা বলছিস। মা তো কোনো শিক্ষাই দিতে পারেনি দেখছি। বাবা, এতদিন এত গলা কোথায় ছিল তোমার? বাবা মিঠি, তুমি তো দেখছি নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই শেখোনি এখনো। না, শিখিনি। বাবা আসলে এতদিন ছিল না, তো কোথাও ছিল না, তাই বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেটা আমি শিখিনি। তবে যেই মানুষটাকে এতদিন মনে মনে বাবা হিসেবে মনে করতে চেয়েছি, যার সঙ্গে সত্যি সত্যি আমি মেয়ের মতো ব্যবহার করি, তার অবশ্য এই বিষয়ে কোনো অভিযোগ নেই। মানে আমার ব্যবহার নিয়ে কোনো অভিযোগ নেই। আসলে এক জীবনে অনেক মানুষকে বাবা হিসেবে ভাবার অভ্যেস তো হয় না, না মানুষের। এই তুই তখন থেকে কি বলতে চাইছিস বলতো? হ্যাঁ, আমি শুধু এইটুকু বলতে চাইছি যে মা এলেই যদি তোমরা অশান্তি শুরু করে দাও এবং এই অশান্তিটা করে ভাবো যে আমাদের এই বাড়ি থেকে বের করে দেওয়া যাবে, তাহলে কিন্তু এরকমটা হবে না। বুঝতে পারছো সেটা? অন্তত আমি আর ভাইয়াদা এরকম কিছু হতে দেব না। এরপর তো দিন গুনছি আমরা। শুধু মা কেন, আমার তো মনে হয় নতুন কাকু এসে থাকবে এই বাড়িতে, সেটারই অপেক্ষা করছি। হ্যাঁ, থাকতেই পারে। এটা তো নতুনদার বাড়ি। তোর বাবা যদি সোহিনীকে নিয়ে এই বাড়িতে থাকতে পারে, তাহলে তোর মাও তোর নতুন কাকুর সঙ্গে থাকতে পারে। এই বাড়িতে কেন আসতে চাই না সেটা বুঝতে পেরেছো দিদি ভাই? এই যে তুমি আমাকে জোর করে বাড়িতে নিয়ে এলে, আমার সম্মানটা কি বজায় থাকছে বলো? তুমি বুঝতে পারছো না কেন বৌদি ভাই? এরা তো ইচ্ছে করে প্ল্যান করেই সব করছে যাতে তোমাকে এখান থেকে সরাতে পারে। সব থেকে বেশি দোষী হচ্ছে আমার মা। মা, তোমার জন্য না আমার লজ্জা হয় আমার। খবরদার, আমি তোকে এ বাড়িতে নিয়ে এসেছিলুম, সেই জন্য তুই থাকতে পারছিস। দেখলি তো, স্বামী তো এবার ঘুরেও তাকালো না তোর দিকে। নিজের সংসার সামলাতে পারছে না, অন্যের সংসারে এসে মাতব্বরি করছে। ঠিক তাই। অয়নদীপ যথেষ্ট ভালো ছেলে, তুই মানিয়ে নিতে পারিসনি, দোষটা তোর। এই শোনো দাদা ভাই, এই বাড়িটা তোমার নয় আর তোমার মায়েরও বাড়ি নয়। এটা যার বাড়ি তার অনুমতি নিয়ে আমি এই বাড়িতে থাকি। আর আমি যে চাকরি করি, প্রথমত সেটা আমার নিজের জন্য, আর তারপরে যদি কারোর জন্য করে থাকি, যাদেরকে আমি কাছের লোক বলে ভাবি মনে করে, তাদের জন্য। তোমরা কেউ এর মধ্যে পড়ো না। এবার নিজেদের সংসারটা একটু নিজেরা চালাও না। না তুমি চাকরি করো, না বুবলাই চাকরি করে। এবার তো আমার মায়ের পেনশনের টাকাগুলো সব বসে বসে ভোগ করবে। করো, আমার মাও একটু দেখে নিক কত ধানে কত চাল। এতদিন তো বড় বউয়ের ঘাড়ের ওপর দিয়ে অনেক কিছু করে নিয়েছে, দেখে নাও। মাঝে মাঝে সত্যি ভাবি, কেন যে এরকম একটা পরিবারে আমি জন্মালাম। মিঠি, যখন জন্মেছিলি তখন পরিবারটা কিন্তু এরকম ছিল না। পরিবারটাকে এরকম করা হয়েছে, আর কার জন্য হয়েছে, কে করেছে, সেটা তো আমরা সবাই জানি। কে করেছে বুবলাই? ও যদি এখন তোমার মুখের ওপরে বলে তোমার জন্যই যত ঝামেলা, সেটা কি তোমার শুনতে ভালো লাগবে? ভালো লাগবে না? তাহলে কেন জিজ্ঞাসা করছো? বুবলাই, আমি তোকে জিজ্ঞেস করছি, কার জন্য হয়েছে বল না। সবাই তো জানে মা,
নতুন করে আর বলার কিছু নেই। বাড়িটাতে একেবারে অলক্ষী ভরে গেছে। ও মা, এই তো লক্ষ্মী বাড়িতে নিয়ে এলেন, তা আপনার এই লক্ষ্মী বউ কি বাড়িটাকে লক্ষ্মীমন্ত করতে পারছে না? আপনি এক কাজ করুন, আপনি বরং আমার পেছনে সময় নষ্ট না করে একটু সংসারের পেছনে সময় নষ্ট করুন। আপনার নতুন লক্ষ্মীমন্ত বউয়ের পেছনে সময় নষ্ট করুন। ওকে আপনি ভালো করে বুঝিয়ে দিন আপনি কি কি খান, আপনার বাড়ির পরিবারের লোকেরা কে কি খেতে ভালোবাসে, কি কি রান্না করতে হবে ওকে, সবটা দেখবেন খুব তাড়াতাড়িও শিখে নিচ্ছে। সবাই এমনভাবে কথা বলছে যেন আমি এবারই কাজের লোক। আমি কিন্তু কাজের লোক নই। হ্যাঁ, আমার বাবা মাও কিন্তু আমাকে এই বাড়িতে কাজের লোক করে পাঠাননি, কিন্তু বস্তুত সেটাই হয়েছে। আপনি নিশ্চয়ই পায়ের ওপর পা তুলে আপনার শাশুড়িকে দিয়ে কাজ করাবেন না, নিজে বসে থাকবেন না। অবশ্য আপনাদের পরিবারের ব্যাপার, সংসারের ব্যাপার আমি সত্যিই তাতে মাথা গলাতে চাই না। এ কথাও ঠিক যে আপনাদের সংসারে একজন অল্প বয়সী বউও আছে। সে তো চাকরি বাকরি কিছুই করে না, তারই তো উচিত রান্না বান্না সবকিছু করার। তা যাকে, ওই যে বললাম, পুরোটাই আপনাদের ব্যাপার। আপনারা কি করবেন না করবেন সেই নিয়ে আমি বিন্দু বিসর্গ উপদেশও দেব না, চিন্তা ভাবনাও করব। তবে আপনাকে আমি একটা কথা বলে রাখি, এরপর আমার কাছে কিন্তু আপনি মুখ ফুটে এক কাপ চা চেয়ে বসবেন না, কারণ চাইলেও আমি সেটা আপনাকে দেব না। এখন থেকে আমিও আপনার বৌমা নই, আর আপনিও আমার শাশুড়ি নন, এই কথাটা ভুলে যাবেন। যেটা বললে সেটা তুমিও মনে রেখো মা। বড় ঠাম্মিকে চা দিতে গিয়ে যদি দেখো ঠাম্মি পাশে বসে আছে, তখন যেন এক কাপ চা তুমি ঠাম্মির দিকে না বাড়িয়ে দাও। আর তুমি যদি এরকম কিছু করো, আমি কিন্তু সেই চায়ের কাপটা তোমার হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেব। যারা তোমাকে কোনোদিনও একটুও সাপোর্ট করে, তোমার নামে কোনো ভালো কথা বলে, সেই মানুষদের জন্য তুমি কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। মেয়ে যে একেবারে তৈরি হয়ে উঠেছে। হ্যাঁ, এর থেকে আমরা মেঘালয়ের বাড়িতেই ভালো ছিলাম। ও মা, চলো না গো, বাপিকে নিয়ে আমরা মেঘালয়ের বাড়িতে চলে যাই। তাই যদি করতে পারতে মা, তাহলে তো খুবই ভালো হতো। কিন্তু তোমার বাপি তোমাদেরকে নিয়ে গিয়ে খাওয়াবে কি বলো? তোমার স্কুলে পড়াটাও তো বন্ধ করে দেবেন উনি, কারণ উনি তো বেকার। আর এখানে তো উনি এসেছিলেন এখানকার সমস্ত জমি সম্পত্তি বাড়ি এই সমস্ত দখল করবেন বলে। যেই দেখলেন এসব করতে পারবেন না, অমনি অমনি ভুল বদল। এই দাদা ভাই, তা না হলে প্রথমে প্রথমে তো তুমি বৌদি ভাইয়ের সঙ্গে ঠিক এরকম ব্যবহারটা করতে না, এইভাবে কথা বলতে না। বাবা, কি অনুনয়, কি বিনয়, কোথায় গেল? এখন তো দেখছি সব হাওয়া। এই তুই তো নিজের চরকায় তেল দে তো, যা। যার তেল দেওয়ার অভ্যাস সে সবার চরকাতেই তেল দেবে। এটা নিয়ে আর সে নিজের পরের ভাববে না। যাকে এই নিয়ে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তোমরা বরং এবার তোমাদের নিজেদের ভবিষ্যতের ভাবনাটা ভাবো। হ্যাঁ, চলো তো বৌদি ভাই, চলো নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবে। এই মিঠি, তুইও চল ওপরে, সারাদিন তোর অনেক ধকল গেছে, চল ঘরে যাবি, চল। আমি ঠিক আছি পিসিমা। যা বলছিস সেটাই করবি, চল। আমার মেয়ের সঙ্গে আমার কিছু কথা আছে। মিঠি, তুমি ওপরে আমার ঘরে এসো। চল, যা। চির সখা হে